গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। তো এখন আমরা যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দিরে। তো ওঙ্কারেশ্বর মন্দির স্টেশন থেকে এসি বাস ছাড়ে, তো আমরা এসি বাসে করেই কিন্তু যাচ্ছি। আর ওঙ্কারেশ্বর হলো লাস্ট স্টপেজ। এখানে ভাড়া হলো পার হেড 15 টাকা করে। তো এই দেখো বাস, মানে ওঙ্কারেশ্বর যাওয়ার জন্য আলাদা বাস, আর এসি বাসই চলে, মানে নন এসিগুলো কিন্তু যায় না। সেটা দেখেই কিন্তু বাসে উঠতে হবে। তো চলো যাই আমরা মন্দিরে গিয়ে। তারপর দেখো সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। তো এই সমুদ্রের পাড় ঘেঁষেই কিন্তু অনেকটা রাস্তা আমরা যাব। এখান থেকে বেশি দূর না, 3 থেকে 7। ওঙ্কারেশ্বর মন্দিরে রয়েছে 108টা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটাই আর দেখতে কিন্তু 108টা শিবের লিঙ্গ দেখার জন্য আমরা যাচ্ছি আজকে। এই পর্যন্ত সমুদ্র ছিল, তারপরে আমরা এমনি পার দিকে ডান দিকে ঘুরে গেছে। তো পুরীর রাস্তা কিন্তু আগের মতো নেই, এখন কিন্তু অনেক সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন। আগে এত চওড়া রাস্তা বা ওয়ান ওয়ে রাস্তাও ছিল না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এই যে দেখো বাস, আমরা নেমে পড়েছি ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে। এই সামনেই রয়েছে, একটু হেঁটে যাব। তো রাস্তাঘাট দেখো আগের থেকে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে রাস্তা দিয়ে এসে এই যে বাঁ দিকে ওঙ্কারেশ্বর মন্দির, প্রথমেই বসে রয়েছে নন্দী। তো এখানে এই নন্দীকে আগে দেখে নিই, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো সামনেই দেখো নন্দীর পরেই পেছনেই বিশাল শিবের মূর্তি রয়েছে। অনেক বড় নন্দীজি কিন্তু এখানে বসে রয়েছেন। তো সামনে বড় হনুমানজি বসে রয়েছেন, মানে বজরংবলীর বসে রয়েছেন। আর এটা হলো ঢোকার গেট, ওই সামনেই রয়েছে ঢোকার গেট। তো আগে আমরা ওই বড় শিব মূর্তিটা দর্শন করব। এই যে ঢোকার গেট, এটা আমরা পরে ঢুকবো। তো চলো আগে বড় শিব মূর্তিটা দর্শন করে আসার। ভেতরে কিন্তু অনেক রকম খাবারের দোকানপাটও রয়েছে মন্দিরের, মানে গেটের বাইরেটায়। এখানে ওয়াশরুম রয়েছে, সামনে টয়লেট, মানে স্নান করা, বাথরুম সব রয়েছে। মন্দিরের কার পার্কিং, মানে মন্দিরে যদি কেউ গাড়ি নিয়ে ঢোকে সেখানে কার পার্কিং রয়েছে। আর বাইরেও কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডটা বাইরে। আর এই দেখো কত বড় শিব মূর্তি, এটা কিন্তু একদম অরিজিনাল যে নন্দী, মানে জীবিত। তো সেইটা কিন্তু রয়েছে দাঁড়িয়ে একদম মন্দিরের সামনেই। তো এই যেখানে রয়েছে জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তো এটা হলো গেট, আর গেটের দুপাশে দুটো এরকম সিংহ রয়েছে, এই পাশে একটা, ও পাশে একটা রয়েছে। তো চলো এটার মাঝখান দিয়ে আমরা এবার যাব মন্দিরের ভেতরে। তো ঢুকেই রয়েছে ওঙ্কার লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। তো চলো আসো, এখানে আসো। আর এখানে হলো লক্ষ্মী দেবীর মন্দির। এখানে হলো এই যে লক্ষ্মী দেবীর মন্দির, মূর্তি রয়েছে এখানে পাচ্ছ তোমরা। সামনে রয়েছে নৃসিংহদেবের মূর্তি। মন্দিরের বাইরের দেয়ালে রয়েছে, এক পাশে জগন্নাথ দেবের মূর্তি আর এক পাশে নৃসিংহদেবের মূর্তি। আর ওপরের ডিজাইন, মানে আঁকা রয়েছে হাতে বিভিন্ন রকম ফুল, কলকা, ময়ূরের ছবি, বিভিন্ন রকম ছবি কিন্তু হাতে রঙিন কলকা করে রাখা হয়েছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ছোট্ট একটা ঝাড়বাতিও কিন্তু এখানে রয়েছে। আর এখানে এটা হয়েছে হনুমান মন্দির। তো আসো হনুমান মন্দির দেখি আমরা। হনুমানজি যেমন থাকে, এক হাতে মানে পাহাড় আর এক হাতে গদা রয়েছে, কারুকার্য করে রাখা হয়েছে। ওপরে দেয়ালে সব জায়গাতেই রয়েছে। এটা হলো ওঙ্কারেশ্বর শিব মন্দির, কিন্তু এখানে শিব মন্দির হলেও এখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে এবং পুজোও করা হয়। তো এই দেখো এখানে বড় একটা রাম সীতার মূর্তি রয়েছে। আর এপাশে হনুমানজি বসে আছে। এ ভোগ রান্না, মানে ঠাকুরের ভোগ রান্নার প্রস্তুতি কিন্তু চলছে, সবজি কাটা হচ্ছে। যাবে না, যাবে না। এই যে দেখো ঠাকুরের ভোগ হবে, সেই রান্নার মানে সবজি সব কাটা আছে। আর ওই ভেতরে রান্নাঘর। এই যে রান্নাঘর, ওই দেখো ভেতরটায় রান্না হচ্ছে।
আর ভেতরে আমরা যেতে পারবো না, এখানে দেখো মিক্সিতে মশলা তৈরি হচ্ছে আর ভেতরে রান্না হবে, খড়িতেই রান্না হবে, কাঠে, যে কাঠও এখানে বোঝাই করে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে দেখো এই বড় দুটো বারান্দা মানে হল ঘরের মতন রয়েছে, এখানে ঠাকুরের ভোগ খাওয়া হয়, মানে ভোগ দেওয়া হয় খাওয়ার জন্য। এখানেও বিভিন্ন জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, নন্দীজির মূর্তি রয়েছে, নরসিংহের মূর্তি, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি কিন্তু দেয়ালে পুরো আঁকা রয়েছে। এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, 100 টাকা করে টিকিট, বেলা 1টার সময় ভোগ দেওয়া হয়, ভোগ প্রসাদ দেওয়া হয়। তো জায়গাটা তোমাদের দেখালাম, ওইখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আরেকটা শিব মন্দির রয়েছে, দেখো গেট, এখানে এটা কিন্তু কাঠেরই গেট কিন্তু ডিজাইন করা রয়েছে, আর ভেতরে দরজাটা বন্ধ করা রয়েছে, এখন মনে হয় সকালে পুজো হয়ে গেছে তার জন্য গেটটা একটু বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে কেউ যেতে পারছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, দেখো দড়িটা নেই না ওদের। তো এটা জগন্নাথ মন্দির, তো জগন্নাথ দেবের পুজোর প্রস্তুতি চলছে, ঠাকুরকে সাজানো হচ্ছে ফুলমালা দিয়ে। তো কৃষ্ণ, তো এবার আবার এসেছি পদ্মনাভ স্বামী মন্দিরে। কোথায় কেউ তো নেই, শুয়ে আছে নাকি? হ্যাঁ, তো দেখো সব জায়গাতে কিন্তু এর আগেও দেখেছি আমি তিরুপতিতে, ঠাকুর কিন্তু মানে একটা গেট দিয়ে দেখা যায় না, দেখো 3টে কিন্তু দরজা রয়েছে, একদিকে ঠাকুরের পা, মাঝখানে মধ্য মানে ঠাকুরের পেটের অংশ, আর একদম শুরুতে রয়েছে ঠাকুরের মাথার দিকটা, আর ঠাকুরের হাতের ডান হাতের নিচেই রয়েছে কিন্তু শিবলিঙ্গ, এই যেখানে। তো এই দেখো শিবলিঙ্গ রয়েছে ঠাকুরের ঠিক ডান হাতের নিচে। চাকা, তো এই যে দেখো রথের চাকা ঘোরাবো আমি, তো রথের চাকা এটা রয়েছে, দেখো এটা কিন্তু ঘোরানো যাচ্ছে না গো, অনেক শক্ত, ঘোরানো যাচ্ছে না, খুব শক্ত। যজ্ঞ মণ্ডপ, এখানে যজ্ঞ হয়, এই যে ভেতরে যজ্ঞের জায়গাটা দেখাও, তো এখানে যজ্ঞ হয়। তো এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য রয়েছেন, মানে মন্দির এটা। তো চলো ভেতরে দেখি। তো এই যে দেখো ছোট আকারে মূর্তি রয়েছে, কিন্তু এটা সন্তোষী মায়ের মন্দির। একটা শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই মন্দিরের ভেতরে, আর সামনে রয়েছে এটা রাবণ যদি শিব ভক্ত ছিল সেহেতু রাবণের একটা মুখ কিন্তু এখানে রাখা হয়েছে, সেই রাবণের মুখের ভেতর দিয়েই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। তো এখানে যে শিবলিঙ্গগুলো রয়েছে দেখো সব ঠাকুরের কিন্তু নাম রয়েছে, একদম ওপরেরটা হলো কর্ণেশ্বর, অনন্তেশ্বর, এরকম কিন্তু প্রত্যেকটা কিন্তু নাম রয়েছে। আমরা প্রত্যেকটা তোমাদেরকে ঘুরে ঘুরে ভালো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখন।
তো 108টা শিবলিঙ্গের পাশে রয়েছে দেখতে পাচ্ছ গোশালা যাওয়ার রাস্তা। তো এই যে হলো রাস্তা, চলো গোশালার ভেতরে ঢুকি এবার। এই যে গোশালা দেখো, মনে হচ্ছে সব গরু এখন নেই, কিছু হয়তো বাইরে মাঠে বেঁধে দেওয়া হয়েছে আর কিছু রয়েছে এখানে। এই দেখ বিভিন্ন রকম পাখি রয়েছে, দেখো পরিষ্কার দেখা যাচ্ছে না, নেট দিয়ে একদম ঢাকা রয়েছে কেমন করে যেন রয়েছে এখানে। একটা সে কি কি কোকিলা না কি বলে সেইটা, এই যে এই চলে গেল উড়ে। এই যে হ্যাঁ, আমার ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করা হয়ে গেল আর তোমাদেরও পারলাম, যতটা পারলাম আমি দেখালাম। তো তোমরা যখন পুরীতে আসবে ওঙ্কারেশ্বর মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবে। তো এই আমার ওঙ্কারেশ্বর মন্দিরের ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো একটা ছোট্ট লাইক করে দেওয়ার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের মন্দিরটা কেমন লাগলো, আমাদের ভিডিও কেমন লাগলো, আর তোমরা কে কে দেখেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। তো আমার নতুন বন্ধু যারা আমার ভিডিও এখনও দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তাদেরকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।